হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার মুরগি এবং তার ছানাপোনাগুলোও ভালো আছে, মাশাআল্লাহ। তো কালকে বাচ্চাগুলা ফুটছে। আমি সারা রাত আরও বেশি মায়ের তাপে ঝরঝরে হওয়ার জন্য কালকে রাত এভাবেই রাখছি, কোনো খাবার পানি দেইনি। তো আজকে সকালে এগুলোকে খাবার পানি দিব। আর আমি মুরগির বাচ্চাগুলোকে যেভাবে রাখছি সেটা হচ্ছে ধান উড়ানোর পর যে চিটাটা থাকে, এখানে হচ্ছে অটো রাইস মিলের তোষের পরিবর্তে আমি হচ্ছে ধানের সরাসরি চিটাটা মুরগিকে এখানে দিছি। আর আমি এখানে হচ্ছে পানি দিচ্ছি। এই পানি হচ্ছে একটা ভিটামিন পাউডার মিক্স করে দিলাম। এটা আমি গত 1 বছর আগে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে আনছিলাম। তো সেটাই আমি এখানে 1 লিটার পানিতে 1 গ্রামের পরিমাণে মোটামুটি আন্দাজে আর কি এই পানিটুকুর সাথে যতটুকু দেওয়া যায় ততটুকু পাউডার দিছি। দেখেন মুরগি 2 দিন যাবত কিছু খায় নাই, পানিটা পাওয়ার সাথে সাথেই খাইতেছে। তো এখানে আমি হচ্ছে মুরগিকে দিলাম আর মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিড। তো মুরগি খুবই ক্ষুধার্ত, মুরগি একদম পাগলের মতো খাচ্ছে, বাচ্চারাও খাওয়ার চেষ্টা করতেছে। এখানে আপনারা হচ্ছে যারা এই মেডিসিন নাই, ঘরোয়াভাবে লেবু আর হচ্ছে চিনি দিয়ে মিক্স করে এই পানিটা দিতে পারেন। এতে লেবু ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে আর বাচ্চাগুলোও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এখানে এই যে আমার সাদা সুন্দরী ও তার বাচ্চারা। আপনারা মুরগিকে হচ্ছে ভালোভাবে পালন করতে চাইলে আমার মতো এরকম পার্ট বাই পার্ট একটা মুরগির জন্য মিডিয়াম সাইজের একটা ঘর তৈরি করে নেবেন। আমার এই ঘরটা 3 তলা বিশিষ্ট। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।